দুষ্টুমি পারে করতে। দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাশ্রীস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 7ই জুলাই। আমি এই ছেলেকে দিয়ে বাড়ি ফিরছি সাইকেল করে। আজকে আকাশটা পুরো মেঘলা, সারাদিনে ঝিরঝিরি বৃষ্টি হবার কথা আছে। এখনও একটু বৃষ্টি হচ্ছিল হালকা করে, আর বেশ হাওয়াও দিচ্ছে আর বেশ ঠান্ডাও আছে। সকালবেলায় 16 ডিগ্রি মতো টেম্পারেচার, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। বাড়িতে এসে আমি চট করে নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে, বেশি না। একটু চিনিটা না দিলে একদম কফিটা ভালো লাগে না খেতে। ওই দুধের মধ্যে একটু কফি গুলে নিয়েছি, ব্যাস। এটা খেতে খেতে চটপট আমি রান্নাটা করে ফেলবো। এদিকে চাল ধুয়ে নিচ্ছি, ওইদিকে ডাল ধুয়ে নিচ্ছি। একটু মেশানো ডাল নিয়েছি, আর একটু ভাতটাও ধুয়ে নিলাম, মানে চালটা ধুয়ে নিলাম। ডাল আর ভাতটা দুই গ্যাসে দুটো বসিয়ে দেবো, ব্যাস। গ্যাস দুটো জ্বালিয়ে দিলাম, ভাত আর ডাল হতে থাকুক। এরপর আমি বাকি জোগাড়টুকু করে নিই। একটা ডোরাট মাছের বক্স ফ্রিজ থেকে বার করে রেখে ওটাকে রেখে দিয়েছি প্লেটে। এবার এদিকে আমি একটু পালং শাকের তরকারি করব। তার জন্য একটু বেগুন কেটে নিয়েছি, একটু কুমড়ো, একটু গাজর, এই 1 ইঞ্চি মতো একটু আদা। ওই কাঁচা লঙ্কাগুলো আমি শাকে দেবো না, আর পালং শাক, কাঁচা লঙ্কাগুলো মাছে দেবো, আর ওই আদাটা ঘষে দেবো শাকের মধ্যে। কড়াইয়ে একটু সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে দিচ্ছি, কুমড়ো, গাজর, একটু মটরশুঁটি দিলে ভালো হয়। এখানে টাটকা মটরশুঁটি তো পাওয়া যায় না, ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়। তো ফ্রিজ খুলে আমি দেখলাম আমার মটরশুঁটি নেই। আমি ভেবেছিলাম মটরশুঁটি আছে। এই সবজিটার মধ্যে না মটরশুঁটি দিলে খুব ভাল লাগে। সবজিগুলো দিয়ে নেড়ে চিড়ে, একটু তো নুন আগেই দিয়েছি, একটু হলুদ পরে দেবো, এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে না আদাটাকে আমি শাকের ওপরেই ঘষে নিচ্ছি। এখানে রসুন বা পেঁয়াজ এসব না দিয়ে শুধু আদাটা দিয়ে এই পালং শাকটা করলে, এইভাবে তরকারিটা করলে খুব ভালো লাগে। আর মটরশুঁটিটা দিলে আরও ভালো লাগবে। আর কেউ যদি আলু দিতে চান অল্প করে দিতে পারেন, কিন্তু আমাদের আলুটাও তো ঘরে আমরা পছন্দ করি না, তাই আলুটা আমরা বেশিরভাগ দেই না। তাই এর মধ্যে আমার ঘরে যেটুকু সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেটুকু দিয়েই করছি। আদাটা পুরো আমি শাকের ওপর ঘষে নিচ্ছি। এবার সবজিটা একটু নরম হলে আমি শাকটাও দিয়ে দেবো। শাকটা, পালং শাকটা আমি বেশ কুচি কুচি করে কেটেছি। এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ নেড়ে চেড়ে তাড়াতাড়ি করেই রান্নাটা করব, মানে খুব বেশিক্ষণ এটাকে, পালং শাকটা দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না। শাকটা মজে গেলেই রান্নাটা আমার হয়ে যাবে। আর তারপরে একটু শেষের দিকে একটু হলুদ আর অল্প একটু চিনি দেওয়া যেতে পারে। তো আমি একটু সামান্য একটু চিনি দিতে পারি দেখি, আর হলুদটা এখন না, একটু পরে দেব। আর এটা একটু গ্যাসটা, শাকটা দেওয়ার পর একটু গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে রান্নাটা করতে হবে। আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখবো, গ্যাসটা কমিয়ে দেবো না। আর এই শাকের জলেই এই কুমড়ো, গাজর এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তেল আমি খুবই অল্প দিয়েছি, বেশি তেল একদম দিইনি। সবজিটা আমার হয়ে এসছে, এটাকে আমি নামিয়ে নেব। আর তারপরে আমি একটু ডালটায় ফোড়ন দিয়ে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে সব রকম মেশানো ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা একদম সিম্পলভাবে করব। কড়াই একটু সাদা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে না একটু হিং দিয়ে দেবো। হিংটা বেশ গন্ধটা উঠলেই, দেখুন হিং দিয়ে দিয়েছি, এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আর ডালে তো নুন হলুদ দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর ওর মধ্যে একটুখানি আদা ঘষে দিয়েছিলাম ডালের মধ্যে। তো এটা একটু অন্যরকমভাবে করছি, দেখি কেমন হয় খেতে। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে ডাল খেতে ইচ্ছে করে না, আর আজকে মাছটা পেঁয়াজ দিয়ে করব, তাই আর ডালে পেঁয়াজ টাজ কিছু দিলাম না। একটু ডালে শেষে একটু অল্প চিনি দিয়ে দিলাম। এই দেখুন কড়াইয়ে আমি আবার সর্ষের তেল গরম করে নিয়েছি, আর মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এই ডোরাট মাছটা ভাজতে গেলে এই মাছেরই নিজের তেল বেরোয়, তাই কড়াইয়ে যা তেল দিয়েছি মাছ ভাজার পরও কিন্তু একই তেল থাকবে। তো এটা বেশ মজার যে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যায়, এক্সট্রা তো তেল লাগেই না, উপরন্তু বেশ তেল তেল থাকে। এদিকে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ পাতা সাদা অংশটা আলাদা করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতাটা আলাদা করে কেটে নিয়েছি, আর একটা বড় হাফ টমেটো নিয়ে নিয়েছি। মানে টমেটোটা বড়ই ছিল সাইজে, তার হাফটা নিয়ে নিয়েছি। আমি একটু ফল কেটে ওদের পাপাকে দিয়ে আসছি, ওদের পাপা উপরে বসে কাজ করছে। এই দেখুন মাছটা এক প্রস্থ ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজাটা একটু কড়া করে আজকে মাছটা ভাজছি, কারণ এই মাছটা না একদম ঝোল করব না, জাস্ট মাছটা মাখা মাখা করব।
দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ওই ফোড়নটা ভালো করে গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আমার ঘরে করা আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আদা রসুন পেস্ট এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। আর এরপরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি আর একটু কাশ্মীরি মির্চি পাউডার। তো এগুলো দিয়ে আদা রসুনটা ভালো করে ভাজা হওয়ার পর কিন্তু মশলাটা আমি দিচ্ছি, তার আগে নয়। তারপরে এই টমেটো, পেঁয়াজ পাতা, লঙ্কা এই সবগুলোই দিয়ে দেবো। মশলাটা দেওয়ার খানিকক্ষণের 1 মিনিটের পরেই এগুলো দিয়ে দেবো। দিয়ে এটা বেশ ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো, এবং এরপর এর থেকে তেল বের হলে তারপরে মাছগুলো দেবো। কিন্তু এটা বেশি কিন্তু জল কিন্তু একদম অ্যাড করবো না। দেখুন টমেটো থেকে বেশ জল ছেড়েছে, তাই বেশ তেলটা বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছ আমার রান্না হয়ে যাবে, ব্যাস। আজকে মাছটা এরকম শুকনো শুকনো মাখাই রান্না করব। এবং এই মাছটা যে কোনো রুই কাতলা মাছ দিয়েও করলে দারুণ লাগে খেতে। রুই কাতলা বা ভেটকি মাছ দিয়ে এরকমভাবে করলে খুব ভালো লাগে। তো এইভাবে মাছটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। শুকনো ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু যদি দরকার হয় পরে আমি একটু নুন অ্যাড করব, নুনটা দেখে নেব ঠিক আছে কিনা। ব্যাস, এই ঢাকা দিয়ে দিলাম, মাছ আমার রেডি। দেখুন মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দুপুর 12টার মধ্যে আমি সব রান্না শেষ করে ফেলেছি। এই দেখুন ভাত আমার রেডি, ডালও রেডি, এদিকে পালং শাকের যে তরকারিটা সেটাও হয়ে গেছে, মাছ হয়ে গেছে। মাছটা আমি 2 ভাগে রেখেছি, ব্যাস। এই শশা একটু গাজর কেটে রেখেছি ছেলের জন্য যদি এসে খায়। আর এই ফলের রসটা করে নেব। এই দেখুন এখন 12টা 15 মতো বাজে। ছেলেকে আনতে যাওয়ার জন্য বেরোবো, দেখি বৃষ্টি আবার শুরু হয়ে গেল। এই সকাল থেকে এরকমই হয়ে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। এখন ছেলেকে নিয়ে ঝটপট বাড়ি চলে যাব, আবার না জানি কখন বৃষ্টি আরম্ভ হয়ে যায়। এই নেদারল্যান্ডের এটাই বিশেষত্ব, যখন তখন বৃষ্টি, আবার যখন তখন ঠান্ডা পড়ে যায়। সামারেও হঠাৎ করে জ্যাকেট বার করতে হয়। এটাই এখানকার বিশেষত্ব, কিছু করার নেই। এখন দুপুর প্রায় 3টে বাজে, মেয়ে চলে এসছে স্কুল থেকে। ওকে আগে খেতে দিয়ে নিলাম। আর এই ছেলেকে লালাবাই চালিয়ে ওপরে শুতে নিয়ে গেছিলাম। দেখুন কি কাণ্ড, সারা বাড়িতে আর জায়গা নেই। একটা সিঁড়ি ধাপি পেয়েছে শোয়ার জন্য। এক্ষুনি দেখলাম, মানে পাগলামোর লিমিট কোথায়? হ্যাঁ হায় ভগবান, কি করছো এখানে শুয়ে? এটা বেড আজকে তোমার? ভাগ্যিস সিঁড়িগুলো আমি ভ্যাকিউম দিই রোজ। কি দুঃখ জীবনে, আজকে সিঁড়িতে শুতে পেয়েছে গো। কোথাও পাইনি আর শুতে, সিঁড়ি পেয়েছে শুধু। ছেড়ে দে ছেড়ে দে, ও শুয়ে থাকুক সিঁড়িতে। যখন কথা শুনছে না সিঁড়িতেই শুয়ে থাকুক, শুয়ে থাকুক সিঁড়িতে। থাক, চলে গেলাম আমি, টাটা। তুমি সিঁড়িতে শুয়ে থাকো। দুষ্টুমি কিরকম দুষ্টুমি পারে করতে দেখো। এখন বিকেল 6:30 বাজে। আজকে একটু ফুচকা করব, তাই ফুচকার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, ওইদিকে ছোলাও সিদ্ধ করে নিয়েছি, এগুলো আগেই করে রেখেছিলাম। আর ওইদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর বিট লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো, আর ওইদিকে ভাজা মশলা, যেটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে সে ভাজা মশলা করে, ওইটা আমার না করা থাকে। তো ওই ভাজা মশলাটা আর একটু লাগছে, ওই জন্য আর একটু দিয়ে নিচ্ছি। আলুর সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর একটু তেঁতুল গুলে রেখেছি, তো ওই তেঁতুল গোলা জলটাও এটার মধ্যে একটু দিয়ে দিলাম। এই আলুর মধ্যে আর একটুখানি আমি ছোলা দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। একদম কিন্তু ফুচকালাদের মতনই আমার আলু মাখাটা হয়েছে। এদিকে এবার ফুচকা জলটা করে নেব, তেঁতুল গোলার জল। এদিকে লেবু পাতা, এটা ফ্রোজেন লেবু পাতা ছিল, এশিয়ান স্টোর থেকে কেনা। বিট লবণ, এমনি নুন। মিক্সির জারে আমি 15-16টা মতন পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে ওটা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মানে ওই জলটাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে এমনি লবণ আর বিট লবণটা দিয়ে দিলাম, লেবু পাতাটা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে
তেঁতুল গোলা জলটা। আর এটার মধ্যে ওই ফুচকার প্যাকেটের মধ্যে, রেডিমেড ফুচকার প্যাকেটের মধ্যে একটা পানিপুরি মশলা ছিল, গোলগাপ্পা মশলা লেখা ছিল, ওইটাও দিচ্ছি। আর সাথে জল দিচ্ছি। ওটা সবটা দিলাম না, ওটা না ওই জল জিরা টাইপের, তো ওটা সবটা দিলে না ভালো লাগে না। তাই তার সাথে এই পুদিনা পাতা, লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে এই জলটা দিলে খুব ভালো লাগে। আর পুদিনা পাতার সাথে ধনে পাতা দিলে খুব ভালো, কিন্তু ধনে পাতা আমার ঘরে ছিল না, তাই আমি পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা ওইটাই দিয়েছিলাম। আর এদিকে বরকে কাজে লাগিয়ে দিয়েছি ফুচকা ভাজতে। তো ফুচকাগুলো একটু ভেজে দিই। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, ওর কাজকর্ম হয়ে গেছে, তাই একটু ফুচকাগুলো ভেজে দিলে আমার একটু হেল্প হয়। তো ফুচকাগুলো ভেজে দিলে এই দেখুন ফুচকাগুলো রেডিমেড ফুচকা না, ওই সেই ফুচকারাদের ফুচকার মতো স্বাদ নয়, তাও কি করা যাবে, ফুচকা বানানোটা কষ্টকর, সেটা তো আর বানানো যায় না, অত পরিশ্রম করা যায় না। তাই ওই রেডিমেড ফুচকাটাই ভেজে নেওয়া হলো। এর মধ্যে এবার আলু দিয়ে একটু জলটা দিয়ে এবার একটু টেস্ট করছি, দেখছি কেমন হয়েছে খেতে। এতটা পরিমাণ ফুচকা ভাজা হয়েছে, তো মনে হচ্ছে যে ফুচকা দিয়েই ডিনার হয়ে যাবে, আর মনে হচ্ছে রাত্রে কিছু খেতে লাগবে না। এই যে এখন মা মেয়ে আমরা একটু ফুচকার কম্পিটিশন করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা পাপা বলবে যে সব ডিসকাশন হবে। ডান। Done. Winner is Monali. ফুচকাটা এত লোভনীয় জিনিস যে কি বলবো। এই যে জলের গন্ধ আর এই আলু মাখা, এর গন্ধেই যেন না আর থাকা যায় না, কতক্ষণে মনে হয় একটা ফুচকা মুখে যাবে। আর এই জলটা আজকে খুব দিয়ে ভালো খাচ্ছিস হয়েছে তুই? খেতে, আর আলু মাখাটাও খুব ভালো হয়েছে। লাস্টে জল দিয়ে খাচ্ছিস কেন? ঝালটা ঝাল হয়েছে জলটা। একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পুদিনা পাতার সাথে, তো তুই লাস্টে ছাড়ছিস না, লাস্টে জল দিয়ে ফুচকা দিয়ে খাচ্ছিস। ভালো খেতে। বলুন, আজকে এই ফুচকা পার্টি দিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই ম্যান ভার্সেস বি এই সিরিজটা কিন্তু বাচ্চাদের নিয়ে অবশ্যই দেখবেন, এটা ভীষণ মজার। আমাদের একবার দেখা হয়ে গেছে, আমরা আবার সেকেন্ড টাইম এটা দেখছি। চলুন, এটা দেখতে দেখতে এখানেই শেষ করছি।